করেছেন। বল কাট অফ হলো ওই মিড অফে, কোনো রান নয়। 58 এক উইকেটের বিনিময়ে মাহমুদুল্লাহ একাদশ, লক্ষ্যমাত্রা 174। ধারাভাষ্যের পরিবর্তন আসছেন শ্রদ্ধাভাজন শামসুল ইসলাম। ধন্যবাদ মাহবুব। বিসিবি প্রেসিডেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2020 এর ফাইনাল ম্যাচ নাজমুল একাদশ ভার্সেস মাহমুদুল্লাহ একাদশের এই মধ্যকার এই লড়াইয়ে এই মুহূর্তে দ্বিতীয় ইনিংসে টার্গেট চেজ করছে মাহমুদুল্লাহ একাদশ। 174 রানের লক্ষ্য। ইতিমধ্যেই তারা ভালো একটা শুরু পেয়েছে, একমাত্র মুমিনুলের উইকেটটি হারিয়ে অলরেডি তারা যে টোটালটা সংগ্রহ করেছে, ভেরি ইমপ্রেসিভ। আমরা বলছি টোটালটা 58 এক উইকেট, ইনফ্যাক্ট 12 ওভারের খেলা শেষে। এই টুর্নামেন্টে যারা নজর কাটতে সক্ষম হয়েছেন, টপ স্কোরার মুশফিকুর রহিম আজকে মাত্র 12 রান করলো। টোটাল রান 219 5 ম্যাচ থেকে, 103 তার বেস্ট, গড় 43। ইরফান শুক্কুর তিনি 5 ম্যাচে 214 রান করেছেন, 75 বেস্ট, 71 তার গড় এবং 88 স্ট্রাইক রেটে উনি রান করেছেন। খুবই ভালো ওয়ানডে ক্রিকেটের জন্য। ইরফান শুক্কুরই আমার মনে হয় এবারের এই বিসিবি প্রেসিডেন্টস কাপ টুর্নামেন্টের সেরা আবিষ্কার বা সেরা প্রাপ্তি হতে পারে। এই প্লেয়ারটি নির্বাচকদের নজরেই ছিলেন, পরবর্তীতে হয়তো তাকে ঘিরে একটা পরিকল্পনা করবে। নাসুম আহমেদ, লেফট আর্ম স্লো অর্থোডক্স বোলার, আক্রমণে আসছেন তিনি। অলরেডি প্রথম বলটা খেলেছেন ওখানে মাহমুদুল হাসান জয়। আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলে আসে এই গর্বিত সদস্য আজকে 16 রান নিয়ে খেলছেন 22 বল থেকে। রাউন্ড দ্য উইকেট, কোনাকুনি বল, ডাউন দ্য লেগ সুইপ করেছেন, প্যাডেল সুইপের মতো লং স্টপ দিয়ে বল সীমানার দিকে যাচ্ছে। শর্ট ফাইন লেগের ফিল্ডার তুলতে ফাম্বল করায় 1-2 রান, দলীয় রান বাড়লো। কোনো শট, এক উইকেটে মাহমুদুল্লাহ একাদশের টোটাল 174। এই টার্গেটটা তাড়া করছে মাহমুদুল্লাহ একাদশের খেলোয়াড়েরা। 36 রানে লিটন আজকে ভালো শুরু পেয়েছেন, মাত্র 39 বল খেলেছেন, স্ট্রাইক রেট খুবই ভালো। লিটন, সৌম্য, সাইফ এরা কিন্তু কেউই নামের প্রতি এর আগের ম্যাচগুলোতে সুবিচার করতে পারেন। অফ স্টাম্পের বেশ বাইরে ওয়াইড ডেলিভারি, কাট করতে চেয়েছিলেন, অফ ব্যালেন্স হয়ে গিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। সো একটি ডট বল হলো। ইরফান শুক্কুর উইকেটের পেছনে দীর্ঘকায় খেলোয়াড়, চট্টগ্রামের ছেলে, চট্টগ্রামের বিভাগীয় দলের হয়ে লঙ্গার ভার্সন ক্রিকেটে তিনি খেলে থাকেন। রেডিও ভূমি, facebook.com/রেডিও ভূমি, এই ফেসবুকে লাইভ স্ট্রিমিংয়ে আমরা আছি আপনাদের সঙ্গে। এবারে ভুল বোঝাবুঝি, পরবর্তীতে মিস ফিল্ডিং, সেই সুযোগে একটি রান পেয়ে গেলেন মাহমুদুল হাসান জয়। শর্ট কাভারে স্লো পুশ করেছিলেন, দুর্দান্ত ফিল্ডিং ছিল ইনিশিয়ালি, সেই ভেবে পিছিয়ে এসছিলেন, তাওহিদ হৃদয় ছিলেন ওখানে, তারপরেও একটি রান হলো। ফাইনালি একটা ফাম্বল হওয়ার কারণে 63 এক উইকেটে মাহমুদুল্লাহ একাদশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে লক্ষ্যমাত্রার দিকে। 174 রানের যে লক্ষ্য, ফাইনালে ট্রফি জেতার জন্য প্রাইজ মানি আছে 15 লক্ষ টাকা, 7.5 লাখ টাকা রানার্স আপ দলের জন্য। এবারে স্ট্রেইট ড্রাইভ, বল এসছে লং অনে, লিটন দাস, তার ব্যক্তিগত সংগ্রহ আরও বাড়লো, তিনি 37-এ, দলীয় রান 64 এক উইকেটে মাহমুদুল্লাহ একাদশ। আর আমরা আছি 13তম ওভারে। 4টি বল করেছেন নাসুম আহমেদ, স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার। এই টুর্নামেন্টে বোলারদের দিক থেকে যদি আমরা দেখি, সাইফুদ্দিন সর্বাধিক 12টি উইকেট পেয়েছেন। নাসুম ফ্লাইট দিয়েছিলেন, লেগ মিডল স্টাম্পের উপরে ছিল, রুম করে কাভার ড্রাইভ খেললেন, শর্ট কাভারে ইনার সার্কেলেই ফিল্ডিং হলো, রান নেবার সুযোগ নেই। নাসুম আহমেদ তিনিও যথেষ্ট টাইট অ্যাকিউরেট ইকোনমিক বল করতে সক্ষম। এই টুর্নামেন্টে প্রত্যেকটি ম্যাচেই পারফর্ম করেছেন সামনে থেকে। আবারও একটা লেংথ বল করলেন, ফ্রন্ট ফুটে এসে চমৎকার একটা ড্রাইভ মিড অফের দিকে, সেখানে শর্ট কাভারের ফিল্ডার ডান দিকে খুব দ্রুত ঝাঁপিয়ে পড়ে আটকে দিলেন, রান নেই। ডট বল দিয়ে 13 ওভার শেষ, 64 এক উইকেটে মাহমুদুল্লাহ একাদশ। লিটন 37 রানে, মাহমুদুল জয় 17 রান নিয়ে খেলছেন, মমিনুল 4 রান করে আউট হয়ে গেছেন, আলামিন হোসেন সেই উইকেটটা লাভ করেছিলেন। আমরা বলছিলাম মুশফিকুর রহিম সর্বাধিক 219 রান করেছিলেন, বেস্ট 103, গড় 43, স্ট্রাইক রেট 68। ইরফান শুক্কুর 5 ম্যাচে 214 রান করেছিলেন, বেস্ট 75, অ্যাভারেজ 71 এবং স্ট্রাইক রেট খুবই ভালো 88। ওয়ানডেতে 88 স্ট্রাইক রেটে, যেখানে অধিকাংশ ব্যাটসম্যানই ব্যর্থ, সেই জায়গায় এটা খুবই ভালো। অ্যাভারেজটাও ঈর্ষণীয়, দেখুন একাধিক ইনিংসে উনি নট আউট ছিলেন 2 বার,
সো 71.33 তার অ্যাভারেজ। আফিফ ধ্রুব 5 ম্যাচ থেকে 157 রান করেছেন, বেস্ট 98, অলমোস্ট সেঞ্চুরি, রান আউটে কাটা পড়েন সেদিন। গড় 31, স্ট্রাইক রেট 77। আবু জায়েদ রাহি ডানহাতি সিমার আক্রমণে এসছেন, একটা ব্যাকহ্যান্ড স্লোয়ার পড়লেন, উইকেট ছিল, ফ্রন্ট ফুটে সোজা ড্রাইভ খেললেন লিটন দাস। বল এসেছিল মিড অফে, রান নেবার সুযোগ এখান থেকে পেলেন না। 17 রান নিয়ে মাহমুদুল জয় প্রান্তে, আর লিটন দাস খেলছেন উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে, 37 রানে আছেন। রেডিও ভূমি ফেসবুক পেজে আপনারা এই ধারাভাষ্য শুনছেন এবং অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমির খান সৌদি আরব থেকে শুনছে, অনেক প্রবাসী বন্ধুরা শুনছে, ভাই শেয়ার করে অন্য বন্ধুদেরও শোনার ব্যবস্থা করে দিন। যাচ্ছেন রাহি, বড় বল, লেংথ বল, ব্যাকফুটে চমৎকার গ্লাস, স্কোয়ার লেগে, সেখানে ফিল্ডার আছে, বড় শট থেকে একটির বেশি রান পাবেন না লিটন দাস। লিটন থিতু হয়ে গেছেন এবং তার উপরে দায়িত্ব বর্তাবে যে ইনিংসটাকে যত বেশি সম্ভব লম্বা করা, দলের জয় সুনিশ্চিত করে একটা স্বস্তিদায়ক অবস্থায় দলকে পৌঁছে দেয়। 38 রানে তিনি পৌঁছে গেলেন 42 বল থেকে। 65, 1 উইকেটে মাহমুদুল্লাহ একাদশ। রাহি বল করছেন, শামসুর শিকদার, আচ্ছা হ্যালো শামসুল ভাইয়া তাই বলছেন। আবদুল্লাহ ভুঁইয়া কলাবাগান থেকে শুনতে থাকুন। আহমেদ হামিম ঢাকা কেরানীগঞ্জ থেকে আমাদেরকে শুনছেন। আউটসাইড অফ স্টাম্প, চমৎকার একটা স্কোয়ার ড্রাইভ, পয়েন্টে ফিল্ডিং হলো আফিফের, রান পাবেন না মাহমুদুল হাসান জয়। এর আগেও একটি 50+ ইনিংস খেলেছিলেন গ্রুপ পর্বে, শেষ ম্যাচটা এই জয়। আজকেও এখনো পর্যন্ত নাম্বার 3 ব্যাটসম্যান হিসেবে খেলতে এসে একটা প্রান্ত আগলে রেখে শিট অ্যাঙ্কার রোল প্লে করছেন। 27 বল থেকে খেলেছেন 17 রানের ইনিংস, আনবিটেন, স্ট্রাইক তার কাছে। 65, 1 উইকেটে মাহমুদুল্লাহ একাদশ। 174 রানের লক্ষ্য। খান মহিন সাইপ্রাস থেকে শুনছেন, ব্রিলিয়ান্ট, আপনি শেয়ার করে আপনার অন্যান্য প্রবাসী বন্ধুদের শোনার ব্যবস্থা করে দিন। খানিকটা ওভারপিচড বল, ফ্রন্ট ফুটে, এখানে মাহমুদুল জয় অন ড্রাইভ খেললেন, মিড উইকেটে ইনার সার্কেলে বলের কাছাকাছি ফিল্ডার কুড়িয়ে ফেরত দিচ্ছেন, রানের সুযোগ এখানেও নেই। টাইট অ্যাকিউরেট বোলিং আবু জাহেদ রাহি। প্রত্যেকটি সিমার এই টুর্নামেন্টে নজর কেড়েছেন এবং তাদের ধারাবাহিকতা প্রদর্শন করেছেন। আমরা সেই কথা বলছিলাম। সাইফুদ্দিন 4 ম্যাচে 12টি উইকেট, 26 রান দিয়ে 5 উইকেট, তার সেরা বোলিং ফিগার, টুর্নামেন্টেরই সেরা ফিগার এটা। রুবেল 5 ম্যাচে 12টি উইকেট পেয়েছেন, আজকে 2টি সহ, 34 রান দিয়ে 4 উইকেট, তার সেরা বোলিং ফিগার। যাচ্ছেন রাহি, ও প্রান্তে জয়, অফ স্টাম্পের বাইরে স্লোয়ার ডেলিভারি ছিল, কেতাবি ঢঙে ফ্রন্ট ফুট ডিফেন্স করলেন, রাহি নিজেই বলটা স্টপ করলেন, রানের সুযোগ নেই। অনেক শ্রোতা, তাদের কমেন্টসগুলো আমরা পাচ্ছি, কমেন্টের মধ্যে আসলে কমেন্টস খুব বেশি পড়ার সুযোগ থাকে না। আওলাদ হুসাইন, মোহাম্মদ শামীম তালুকদার, মোহাম্মদ শামসুর শিকদার, এবি আবিক, এদের কমেন্টসগুলো পাচ্ছি। আবিক ছোট্ট একটা কমেন্টস করেছে, গুড। কোনটা গুড, কমেন্ট্রি নাকি খেলা? আমার মনে হয় দুটোই গুড বোঝাতে চেয়েছেন উনি। মাহমুদুল্লাহ রিয়াদ, তাদের সংগ্রহ 65, 1 উইকেটে। রাহি নেক্সট ডেলিভারি নিয়ে যাচ্ছেন জয়ের বিরুদ্ধে, চমৎকার একটা ফ্লুয়েন্ট স্কোয়ার ড্রাইভ, বল যাচ্ছে ডিপ কভার পয়েন্টে, সেখানে বাউন্ডারির কাছাকাছি ফিল্ডার ছিলেন, কুড়িয়ে স্বাচ্ছন্দ্যে ফেরত দিলেন, রান আরও একটি বাড়ল। 66, 1 উইকেটে মাহমুদুল্লাহ একাদশের টোটাল, আর লক্ষ্যমাত্রা 174 রানের। 14 ওভারের খেলা শেষে 66, নির্ধারিত 50 ওভারে করতে হবে 174 রান। আপনাদের নিশ্চয়ই মনে আছে 173 রানে অল আউট হয়ে যায় নাজমুল একাদশ, যারা টসে হেরে ব্যাট করছিল। দলের পক্ষে সর্বাধিক 75 রান করেন ইরফান শুক্কুর, উইকেট কিপার ব্যাটসম্যান। মাত্র 77 বল থেকে সেই রানটা তিনি করেছেন। শেষ দিকে যোগ্য সহায়তা না পাওয়া, একটু তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়ে যান। আদারওয়াইজ এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ইরফান শুক্কুর রান করেছেন, 2টো ম্যাচে অপরাজিত ছিলেন, সে কারণে তার অ্যাভারেজ 71, স্ট্রাইক রেট 88, 5 ম্যাচ থেকে 214 রান। রান সংগ্রাহকদের যে তালিকা, সেখানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এই মুহূর্তে আবারও খেলা শুরু হতে যাচ্ছে। নতুন ওভারে নাসুম আহমেদ, বাঁহাতি স্লো অর্থোডক্স বোলার, রাউন্ড দ্য উইকেট। ডানহাতি এবারে আবেদন সাড়া দিলেন, এলবিডব্লিউ প্লাম ইন ফ্রন্ট অফ দ্য উইকেট, দ্বিতীয় উইকেটের পতন। ইউ মিস আই হিট চ্যানেলের একটা বল, ব্যাটসম্যানও কোনো রাফ শট খেলতে জাননি,
বরং রক্ষণাত্মক ডিফেন্সিভ শটই খেলতে গিয়েছিলেন, কিন্তু ব্যাটকে ফাঁকি দিয়ে ব্যাক লেগে গেল কি করে। এই ভুলটার খেসারত দিয়ে ব্যর্থ মনোরথে হেড ডাউন করে ডাগ আউটের দিকে ছুটে যাচ্ছেন মাহমুদুল হাসান জয়। ব্যক্তিগত 18 রান করে 31 বল থেকে দ্বিতীয় সাফল্য ফিল্ডিং সাইডের। ওহ, ব্যাটকে ফাঁকি দিয়ে একটা সোজা স্কিডি বল নাসুম আহমেদের, ব্রিলিয়ান্ট ব্রেক থ্রু। হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি প্রেসিডেন্টস কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ লড়ছে দুটি দল। এবারে নতুন ব্যাটসম্যান ইমরুল কায়েস নাম্বার 4 ব্যাটসম্যান হিসেবে আসছেন। জাতীয় দলের একজন নিয়মিত সদস্যই ছিলেন, ইনজুরি অফ ফর্ম এই সব কিছু মিলিয়ে অনিয়মিত হয়ে গেছেন, চেষ্টা করছেন নিয়মিত সদস্য হতে। ইমরুল কায়েস এবং লিটন দাস, এদের মধ্যে একটা ভালো জুটি হতেই পারে, ডানহাতি বাঁহাতি একটা কম্বিনেশন। এই মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদ একাদশের থাকবে। facebook.com/radiobhumi means RADIOBHUMI এই ঠিকানায় আমরা আছি লাইভ স্ট্রিমিং নিয়ে। আপনারা আমাদের সঙ্গে আছেন, শুনতে থাকুন, শেয়ার করে ওয়াচ পার্টি স্টার্ট করে অন্যান্য বন্ধুদের দেখার শোনার ব্যবস্থা আপনারা অবশ্যই করে দিতে পারেন। এটা পানির বিরতি চলছে, যেহেতু একটা উইকেট পড়েছে, আম্পায়ার দ্বয় এই সুযোগটা কাজে লাগিয়ে পানির ব্রেকটা আর্লি একটু নিয়ে নিলেন। নর্মালি 16-17 ওভারের দিকে হয়, কিন্তু এখন খেলার বয়স ছিল 15 ওভার। 14 ওভার 2 বলে 66 2 উইকেটে মাহমুদুল্লাহ একাদশ। শেষ ব্যাটসম্যান আউট হলেন 18 রান করে মাহমুদুল হাসান জয়, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ থেকে বা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের গর্বিত সদস্য এই জয়। একজন ভালো ক্রিকেটার, সলিড টেকনিকের, কিন্তু নাসুমের এই বলটা কি করে উনি লাইন মিস করলেন, জাস্ট অবিশ্বাস্য। গুড কোয়ালিটি বোলিং। পানির বিরতির এই সময়টায় আমরা দেখতে পাচ্ছি প্রচুর শ্রোতা আমাদেরকে শুনছেন এবং তাদের কমেন্টসগুলো আমরা একের পর এক পাচ্ছি। রেডিও ভূমি FM 92.8 এবং আমাদের ফেসবুক পেজ যেটা রয়েছে facebook.com/radiobhumi, সেখানেই আপনারা লাইভ স্ট্রিমিংটা আমাদেরকে শুনতে পাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের ম্যাচ প্র্যাকটিস করে দেওয়ার সুযোগ দিতে এই টুর্নামেন্টটার আয়োজন করে এবং টুর্নামেন্টটি নিঃসন্দেহে যথেষ্ট সাড়া ফেলতে সক্ষম হয়েছে ভক্ত সমর্থকদের কাছে। দীর্ঘ 7 মাস পর মাঠে ক্রিকেট ফিরেছে এবং ক্রিকেটাররা খেলায় ফিরেছেন, সেই বিষয়টি কিন্তু একটা মজার বিষয়। আপনারা যারা কমেন্টস করছেন তাদের কমেন্টসগুলো আমরা পাচ্ছি। মায়ের দোয়া, কোনো ম্যাচে 300 দেখতে পেলাম না, এটাই দুঃখ। আব্বাস আলী, আপনাদের ধারাভাষ্য আমার এত ভালো লাগে কেন বলবেন? আচ্ছা, ধন্যবাদ, এভাবেই সঙ্গে থাকবেন ভাই। আচ্ছা ভাই, আপনাদের কথা অনেক সুন্দর, গুছিয়ে কথা বলেন, আমাদের খুব ভালো লাগে। এবি আবিক বলবার চেষ্টা করছেন। আমির খান বলছেন, কেমন আছেন বড় ভাই? আমরা নিশ্চয়ই ভালো আছি। বাংলাদেশে খেলোয়াড়রা খেলছে, রানের মধ্যে আছে, উইকেটের মধ্যে আছে। ইট সিমস গুড টু আস অ্যান্ড উই আর অল এনজয়িং দিস হ্যাপনিংস। আমাদের সামনে ইন্টারন্যাশনাল কোনো সিরিজ নেই, বাট কোভিডের কারণে তো সবই আটকে ছিল। হোপফুলি ওয়েস্ট ইন্ডিজ আসবে নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারিতে, তখন আমরা আতিথ্য দেব একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলবার জন্য, যেখানে টেস্ট ম্যাচও আমরা দেখতে পাবো। হাই জানিয়েছেন নাইম ইসলাম। আরও যারা কমেন্টস করছেন, আপনাদের কমেন্টসগুলো আমরা পাচ্ছি। আপনারা কমেন্টস করতে থাকুন এবং শেয়ার করতে পারেন, যাতে আপনাদের অন্য বন্ধুরা দেখে। আমির খান বলছে, সৌদি আরব থেকে শুনছি, কেমন আছেন? ভালো আছেন তো ভাই? জি ভালো আছি। পানির ব্রেকটাই আমরা এই কথাগুলো পড়বার সুযোগ পেয়েছিলাম। ইমরুল কায়েস নতুন ব্যাটসম্যান, বাঁহাতে ব্যাট করেন তিনি, সবাই আমরা তাকে চিনি। ন্যাশনাল টিমের ওপেনিং ব্যাটসম্যান, তামিমের সাথে ভালো একটা পার্টনারশিপ তার বেশ কিছুদিন ধরে জমছিল। যাচ্ছেন নাসুম, ও প্রান্তে ইমরুল কায়েস, লেগ স্টাম্পের উপরে থাকা বলটি ফ্রন্ট ফুটে এসে গ্লান্স করেছিলেন, কিন্তু স্কোয়ার লেগে ফিল্ডার বলের কাছাকাছি কুড়িয়ে ফেরত দিচ্ছেন। রান নেবার সুযোগ এইখান থেকেও পাবেন না। কার কত উইকেট?
মার আইডি থেকে জানতে চেয়েছে। সাইফুদ্দিন সর্বাধিক 12টি উইকেট পেয়েছে, 12টি উইকেট রুবেলেরও আছে, তবে ইকোনমি রেট সাইফুদ্দিনের ভালো হয়, তিনি শীর্ষে। রুবেল দ্বিতীয় অবস্থানে রয়েছে, 5 ম্যাচে 12টি উইকেট, 34 রানে 4 উইকেট তার সেরা বোলিং ফিগার। সুমন খান আজকে 5 উইকেট পেয়েছেন এবং এইটা এই টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো 5 উইকেট হলের ঘটনা। 3 ম্যাচ থেকে সুমনের 9টি উইকেট, 38 রানে 5 উইকেট তার সেরা বোলিং বিশ্লেষণ। মুস্তাফিজুর রহমান তিনি 4 ম্যাচ থেকে 8টি উইকেট পেয়েছেন, 15 রান দিয়ে 3টি উইকেট তার সেরা বোলিং ফিগার। আর আলামিন হোসেন আজকের একটি সহ মোট 5 ম্যাচ থেকে 8টি উইকেট, 43 রানের খরচায় 3টি উইকেট তার সেরা বোলিং ফিগার। আচ্ছা, বেলাল খানের কমেন্টস আমরা পেয়েছি। লিমন রহমান লিমন কামরুজ্জামানকে মিস করছেন। আচ্ছা, আপনাদের মোর্শেদ সরকার পাবুর। আচ্ছা, স্কোর আমরা আরও একবার জানিয়ে দিই। টসে হেরে নাজমুল একাদশ ব্যাট করেছিল, 173 রানে তারা অল আউট হয়ে যায়। টপ স্কোরার ছিলেন ইরফান শুক্কুর, 75 রান করেছিলেন, 32 রান করেছিলেন নাজমুল শান্ত। সুমন খান 38 রানে 5টি উইকেট পেয়েছিলেন, সেটাই ছিল সেরা বোলিং ফিগার আজকের এই ম্যাচে। পুরো স্কোর কার্ডটাও আমরা আপনাদের জানাবার চেষ্টা করব। এই মুহূর্তে 67 উইকেটে 15 ওভারের খেলা শেষ। বিসিবি প্রেসিডেন্টস কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2020 ফাইনাল ম্যাচ, নাজমুল ভার্সেস মাহমুদুল্লাহ 11। 174 রানের একটা সহজ লক্ষ্যমাত্রা তাড়া করছে সৌম্য ও লিটন ও ইমরুল কায়েসের মাধ্যমে মাহমুদুল্লাহ একাদশ। নাইম হাসান তরুণ অফ ব্রেক বোলার, ডান হাতে বল করে থাকেন, রাইট আর্ম অফ ব্রেক। 67 উইকেটে মাহমুদুল্লাহ একাদশের সংগ্রহ। এই মুহূর্তে স্ট্রাইক নেবেন লিটন দাস, 38 রান করেছেন 42 বল থেকে। দুর্দান্ত একটা শুরু আজকে অবশ্যই পেয়েছেন এবং এই মুহূর্তে তার দায়িত্ব ইনিংসটাকে যত বেশি সম্ভব লম্বা করা, ক্যারি করা, দলের জয় সুনিশ্চিত করে ফিরে আসা। সেক্ষেত্রে লম্বা সময় তাকে একটা প্রান্ত আগলে রাখতে হবে। যাচ্ছে নাইম হাসান, ঝোলানো বল অফ স্টাম্পের বাইরে, ফ্লুয়েন্ট কভার ড্রাইভ, এক্সট্রা কভার দিয়ে বল সীমানার বাইরে 4। গ্রেট বাউন্ডারি লিটন দাসের ব্যাট থেকে 42 রানে পৌঁছে গেলেন তিনি। খেলেছেন 43টি বল, অলমোস্ট রানে বল, 71 উইকেটে মাহমুদুল্লাহ একাদশ। আরো 103 রানের প্রয়োজন এই ম্যাচ জেতার জন্য। হোম অফ ক্রিকেট মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডাবল লিগ পদ্ধতিতে 3টি দলে বিভক্ত হয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। লিগ পর্বে আপনারা জানেন। এবারে খাটো লেংথের বল পুল করে দিয়েছেন, বল যাচ্ছে স্কয়ার লেগ দিয়ে সীমানার দিকে, আরো একটি বাউন্ডারি, ব্যাক টু ব্যাক। লিটন দাসের ব্যাট থেকে শর্ট পিচ বল, আলগা বলের যা শাস্তি হওয়া দরকার সেটাই যেন মিটিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেট ব্যাটসম্যান লিটন দাস। 46 রানে পৌঁছে গেলেন তিনি। এই টুর্নামেন্টে আজকেই তার সেরা স্কোর করছেন লিটন দাস, এখনো শেষ করেননি, কন্টিনিউ করছেন তিনি এবং আমরা চাইবো যে ইনিংসটা যত বেশি সম্ভব লম্বা করুক, তাতে তিনি আত্মবিশ্বাস ফিরে পাবেন। এবারে অফ স্টাম্পের বাইরে স্কিরি একটা ডেলিভারি ছিল, টপ স্পিন, ফ্রন্ট ফুটে রক্ষণাত্মক খেলতে গিয়ে ব্যাটে বলে করতে পারলেন না, পরাস্ত হলেন উইকেট রক্ষক ইরফান শুক্কুরের গ্লাভসে। ডট বল 75 উইকেটে মাহমুদুল্লাহ একাদশ, 174 রানের লক্ষ্য। এবারে অফ স্টাম্পের বেশ বাইরে প্যাড আপ করলেন, ইন্টেনশনাল প্যাড আপ, তবে যেহেতু অফ স্টাম্পের বেশ বাইরে ছিল তো কোনো ঝুঁকি বা ক্ষতি হয়নি, একটি ডট বলই হলো। ইমরুল কায়েস অপর প্রান্তে 4টি বল খেলেছেন, এখনো হিসেবের খাতা খুলতে পারেননি। আলামিন হোসেন 5 ম্যাচে 8টি উইকেট আছে তার, আজকে একটি উইকেট পেয়েছেন। এবারে রিভার্স সুইপ, another boundary এবং অর্ধশতক পেয়ে গেলেন লিটন দাস। অভিনন্দন, প্রথম অর্ধশতক এবারের এই বিসিবি প্রেসিডেন্টস কাপে লিটনের ব্যাট থেকে। মারমুখী হয়ে উঠেছেন তিনি। এই ওভারে 4 বলে 3টা বাউন্ডারি হাঁকালেন নাইম হাসানকে। 47 বল থেকে 50, 74 মিনিটে লিটন দাস। ব্রিলিয়ান্ট স্ট্রাইক রেট 100-র উপরে এখন। 79 উইকেটে মাহমুদুল্লাহ একাদশ, যাচ্ছে নাইম হাসান। আবারও ফ্লাইটেড বল, স্ট্রেট ড্রাইভ খেলেছেন মিড অনে,
কিন্তু বোলার নিজেই কুড়িয়ে থ্রো করবেন ভাবছিলেন, কিন্তু আর করলেন না। বিগ এক্সপেন্সিভ ওভার হয়ে গেল, 3-4-এ 12 রান এসছে এই ওভারে, এবং এই ব্যয়বহুল ওভারটাও শেষ হলো। সব মিলিয়ে ইনিংসে 16 ওভার শেষ, 79, 2 উইকেটে মাহমুদুল্লাহ একাদশ। নাজমুল একাদশের টোটাল ছিল 173, 174 রানের লক্ষ্যে খেলছে। সো আর মাত্র 95 রানের প্রয়োজন। এই 95 রানও অনেক সময় অনেক বড় একটা লক্ষ্য হয়ে যেতে পারে যদি এখান থেকে আরও 2টি উইকেট টপাটপ পড়ে যায়। গত ওভারে উইকেট পেয়েছিলেন নাসুম আহমেদ, বাঁহাতি স্লো অর্থোডক্স বোলার, তিনি আক্রমণে এসছেন। দেখা যাক তিনি কিভাবে শুরু করেন এই ওভারটা। মোহাম্মদ শরীফ বলছেন, হাই, কেমন আছেন সবাই? শামসুর সিকদারের একাধিক কমেন্টস আমরা পেয়েছি। রিয়াজউদ্দিন এই টুর্নামেন্ট থেকে পাওয়া একমাত্র প্লেয়ার ইরফান শুক্কুর, যা সকলের নজর কাড়বে আশা করি। ইয়েস, আমরাও সেটা বলবার চেষ্টা করেছি। হুমায়ুন আকন্দ জামালপুর ইসলামপুর বাজার থেকে আমাদেরকে শুনতে থাকুন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোভিড-19 টেস্ট ল্যাব থেকে শুনছি। সাথে আছে আমার সহযোদ্ধারা মানোয়ার হোসেন মুন্না। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এই যুদ্ধ চালিয়ে যান, কোভিড কিন্তু আমাদের এখনও ছেড়ে যায়নি। লাভ ইউ স্যার। শামসুর সিকদার বলছেন, মোশাররফ কেমন আছেন? হাই জানিয়েছেন। জামালপুর ইসলামপুর থেকে হুমায়ুন আকন্দ আমাদেরকে শুনছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন শামসুল ইসলাম ভাই? ভালো আছি আমরা। নোমান বলছিলেন কথাটি। আব্বাস আলীর কমেন্টস আমরা পেয়েছি। বাংলাদেশের খেলা যেমন ভালো লাগে, আপনাদের কমেন্টস এবং কমেন্ট্রিও তেমনি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। কিপ ইন টাচ অ্যান্ড স্টে উইথ আস। সুমন আলী বলছে, টুর্নামেন্টে সর্বোচ্চ রান কার? মুশফিকুর রহিমের 100, তিনি 5 ম্যাচে 219 রান করেছেন। 103 তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল। গড় 43, স্ট্রাইক রেট 68। নাসুম আহমেদ আবারও খেলা শুরু করেছেন তিনি। আমরা তো একটু হ্যাং অন হয়েছিলাম। এবারে ইমরুল কায়েস নাসুমের পরবর্তী বলটা ফ্রন্ট ফুটে এসে ফেস করলেন রক্ষণাত্মক ভঙ্গিমায়। টানা 4টি ডট বল করে ফেললেন নাসুম আহমেদ। ইমরুলের বিরুদ্ধে রান নেওয়ার সুযোগ হলো না। লিটন অলরেডি 50 রানে অপরাজিত 48 বল থেকে। যাচ্ছে নাসুম আহমেদ, স্লো লেফট আর্ম অর্থোডক্স। এবার লেগ স্টাম্পের উপরে ছিল, ব্যাক ফুটে গিয়ে অন ড্রাইভ, মিড উইকেট ভেদ করে বল যাচ্ছে ডিপ মিড উইকেটের দিকে। সেখানে ফিল্ডার আছেন, কুড়িয়ে দেওয়ার আগে প্রথম রান পেলেন ইমরুল কায়েস। 80, 2 উইকেটে মাহমুদুল্লাহ একাদশের সংগ্রহ। লক্ষ্যমাত্রা 174 রানের। আপনারা এইমাত্র যারা আমাদের সাথে যুক্ত হলেন তাদের জ্ঞাতার্থে আরও একবার জানিয়ে দিই, টসে হেরে নাজমুল হোসেন শান্ত একাদশ আজকে শুরুতে ব্যাট করেছিল। 173 রানে তারা গুটিয়ে যায়। 75 রান করেছিলেন ইরফান শুক্কুর, 32 রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত। 38 রানের বিনিময়ে 5টি উইকেট পেয়েছিলেন সুমন খান। এই ছিল প্রথম ইনিংসের সার কথা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মমিনুল 4 রানে আউট হয়ে যায়। 18 রান করে মাহমুদুল হাসান জয় আউট হয়ে যায়। 2 উইকেট হারিয়ে 80 রান করেছে মাহমুদুল্লাহ একাদশ। ক্রিজে অপরাজিত আছেন লিটন দাস 50, আর ইমরুল কায়েস 1 রান নিয়ে খেলছেন 10 বল থেকে। বোলিংয়ে নাইম হাসান গত ওভারে 12 রান দিয়েছিলেন, 3টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন ওখানে লিটন। এবারে লেগ স্টাম্পের উপরে স্কিডি টপ স্পিন বল ছিল, গ্লান্স করতে চেয়েছিলেন ইমরুল, ঠিক মতো ব্যাটে বলে করতে পারেননি। আর একটি ডট বল। 80, 2 উইকেটে মাহমুদুল্লাহ একাদশের সংগ্রহ। ওখানে যাবেন নাইম হাসান, টেস্ট ম্যাচে বাংলাদেশ দলের হয়ে অলরেডি খেলেছেন উনি। পরের বল অফ স্টাম্পের বাইরে একটু নিচু হয়েছিল, ব্যাকফুট কভার ড্রাইভ। কভারে ইনার সার্কেলে নাজমুল শান্ত নিজে দাঁড়িয়ে দলীয় অধিনায়ক কুড়িয়ে নিলেন, রান নেবার সুযোগ নেই। 80, 2 উইকেটে। না, আমরা কোথাও যাচ্ছি না। 80। এবারে ব্যাকফুটে কাট করেছেন, গ্যাপ পেলেন, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বল সীমানার দিকে এবং সীমানার বাইরে 4। ইমরুলের ব্যাটে প্রথম বাউন্ডারি, তার সংগ্রহ 5। 84, 2 উইকেটে মাহমুদুল্লাহ একাদশ। লক্ষ্যমাত্রা 174, অর্থাৎ এখান থেকে আরো 90 রানের প্রয়োজন। দারুণ শট ছিল, খুব দ্রুত লেংথ অনুমান করতে পেরে ইমরুল ব্যাকফুটে দেহের ভারসাম্য এবং ওয়েট ট্রান্সফার করলেন। তারপর আড়াআড়ি ব্যাটে কাটশটটা খেললেন, ইনফিল্ডকে
ফাঁকি দিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে 4টি মূল্যবান রান। যাচ্ছেন নাইম হাসান, রাউন্ড দ্য উইকেট, ঝোলানো বল, লেগ মিডল স্টাম্পের উপরে ছিল, লো ফুল টস, অন ড্রাইভ, মিড উইকেটে তাসকিন আহমেদ প্রস্তুত ছিলেন, কাছাকাছি, কুড়িয়ে ফেরত দিচ্ছেন, রান পাবেন না, আরও একটি ডট বল। নাইম হাসান, তার উপর ব্যাটসম্যানেরা যেন চড়াও হয়েছে। গত ওভারে 12, এই ওভারে অলরেডি 4 রান দিয়ে ফেলেছেন 4 বলে। 84 2 উইকেটে মাহমুদুল্লাহ একাদশের সংগ্রহ। 174 রানের লক্ষ্যে ব্যাট করছে তারা। হাতে এখনো 8টি উইকেট ইনট্যাক্ট। রাউন্ড দ্য উইকেট, নাইম হাসান, আবারও ঝোলানো বল, উইকেট টু উইকেট, ফরওয়ার্ড ডিফেন্সিভ শট খেললেন ফ্রন্ট ফুটে, ব্যাট প্যাড ক্লোজ টুগেদার, রক্ষণাত্মক ভঙ্গিমায় হেড ডাউন করে একটা পারফেক্ট ডিফেন্সিভ শটস ইমরুল কায়েসের কাছ থেকে, ডট বল। শেষ বলটা নিয়ে যাচ্ছেন 18তম ওভারে নাইম হাসান, আবারও ঝোলানো বল, ফ্রন্ট ফুট অফ ড্রাইভ, ভিতে একটি নিশ্চিত রান পাবেন এবারে। লং অফ যতক্ষণে সৌম্য কুড়িয়ে দিলেন, সহজেই রানটি নিলেন ইমরুল কায়েস। ব্যক্তিগত রান তার 6। 85 2 উইকেটে মাহমুদুল্লাহ একাদশ। আরও একটি ওভারের খেলা শেষ, 18 ওভারের খেলা শেষ হলো। অনেক শ্রোতার কমেন্টস আমরা পাচ্ছি। facebook.com রেডিও ভূমি এই ঠিকানায় আমরা আপনাদের সঙ্গে আছি। জাবির মাহমুদ বলছে, আমি ওমান থেকে শুনছি। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আমাদের বাংলা ভাষার ধারাভাষ্য অনেক মুগ্ধ করছে, আমাদের দেশকে অনেক উপভোগ করছি আমরা রুমমেটরা। আচ্ছা, অর্থাৎ রুমে বন্ধুবান্ধব মিলে, সহকর্মীরা মিলে একসাথে আপনারা শুনছেন। জাবির মাহমুদ, আপনারা শেয়ার করতে পারেন, ওয়াচ পার্টি স্টার্ট করতে পারেন, তাতে অন্যান্য বন্ধুরাও, দূরের বন্ধুরাও শুনতে পারবে। আচ্ছা, অনেক কমেন্টস পাচ্ছি। শাহাদাত মাতবারের কমেন্টস আমরা পেয়েছি। ভাইয়া আপনাদেরকে অনেক অনেক ভালো লাগে, কুয়েত থেকে শুনছি। অধিকাংশই প্রবাসী শ্রোতা আমাদের। হ্যাঁ, ভেরি নাইস। দেশের শ্রোতারা যে শোনেন না তা নয়, তাদের রেসপন্সটা হয়তো কম। এই যে এখন কমেন্টস পড়া হচ্ছে, এখন তারাও কিন্তু ঝাঁকে ঝাঁকে লিখবে। ভাই কামরুজ্জামানকে মিস করছি। লিমন রহমান লিমন, কামরুজ্জামান আছে বহাল তবিয়তে, আসবে যেদিন তার ডিউটি। মালয়েশিয়া থেকে আমাদেরকে সোহাগ শুনছেন, শুনতে থাকুন, শেয়ার করে দিন। আকবরকে নিয়ে কথা বলেন। আকবর তো এই টুর্নামেন্টে খুব বেশি ব্যাট করবার সুযোগ পায়নি, নিজেকে সেইভাবে মেলে ধরবারও সুযোগ পায়নি। আকবর ডেফিনেটলি একজন ফাইটিং ক্রিকেটার, রিয়েল ফাইটার। ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে কিভাবে ম্যাচ জিতিয়ে ঘরে ফিরেছে আমরা সবাই তা দেখেছি। তার মধ্যে স্পার্ক আছে, এটাকে কিন্তু এখন চর্চা করতে হবে, পরিচর্যা করতে হবে। ওই যে ছোট্ট চারা গাছে যেমন পানি দিতে হয়, সার দিতে হয়, যত্ন আত্তি করতে হয়, ওই রকম আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতে আসা দলটার যদি আমরা পরিপূর্ণ যত্ন নিতে পারি, পরিকল্পিতভাবে তাদেরকে গড়ে তুলতে পারি এবং অনুকূল পরিবেশ তাদের সামনে সৃষ্টি করে দিতে পারি, তাহলে এই সমস্ত ক্রিকেটাররা সিনিয়র লেভেলে গিয়েও সমান তালে প্রতিদ্বন্দ্বিতা গড়ে আমাদের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারবে। নতুন ওভারের পরের বল, একটা লফটেড সুইপ শট খেলেছিলেন ইমরুল কায়েস। বল হাওয়ায় ভাসতে ভাসতে বেরিয়ে গেছে, সীমানার ওই পারে ছিল, ছক্কা। নাসুমকে ছক্কা হাঁকিয়েছিলেন ইমরুল কায়েস। ব্রিলিয়ান্ট ব্যাটিং। পরের বলটা আবারও ঝোলানো বল, অন সাইডে ড্রাইভ খেলেছেন, মিড উইকেটে, ইনার সার্কেলে ফিল্ডিং হলো, রান পাবেন না। চমৎকার একটা সুদৃশ্য ট্রফি বিসিবি প্রেসিডেন্টস কাপকে ঘিরে, এবং সেই ট্রফির জন্যই লড়ছে নাজমুল একাদশ ও মাহমুদুল্লাহ একাদশের খেলোয়াড়রা। অলরেডি ড্রাইভিং সিটে। 19 ওভারে খেলাও শেষ হলো। 91 2 উইকেটে মাহমুদুল্লাহ একাদশ। এবং সেই ট্রফিটির কথা বলছিলাম, সেই ট্রফির খুব কাছাকাছি মাহমুদুল্লাহ একাদশ, কেননা লক্ষ্যমাত্রা খুবই মাঝারি মানের একটা টোটাল চেজ করছে তার 174। স্কোরবোর্ডে অলরেডি 91 2 উইকেটে। লিটন দাস অসাধারণ ব্যাট করছে আজকে এবং 50 পেয়েছেন মাত্র 48 বল থেকে। 47 মিনিট তিনি ব্যাট করছিলেন। 91 2 উইকেটে মাহমুদুল্লাহ একাদশ। 19 ওভারের খেলা শেষে 20তম ওভার শুরু হবে। 20তম ওভারে বোলিংয়ে কে আসছে আপনাদের জানিয়ে দেব। তাসকিন আহমেদ, আবারও সিম অ্যাটাক, ডানহাতি ফার্স্ট মিডিয়াম। 20তম ওভারে আক্রমণে আসছেন তাসকিন আহমেদ, তার বিরুদ্ধে ব্যাট করবেন লিটন দাস। 48 বলে 50 রান করার পর অনেকক্ষণ স্ট্রাইক পাননি, মাঝে 22টি বল খেলে 12 রান করেছেন ইমরুল কায়েস। যাচ্ছেন তাসকিন,
লেংথ বল, ব্যাক ফুটে স্কোয়ার ড্রাইভ খেলেছেন, কাভার পয়েন্টে রেখেই একটা কুইক সিঙ্গেল, দারুণ বোঝাপড়া ইমরুল লিটনে। 92 উইকেটে মাহমুদুল্লাহ একাদশ। লিটন দাস তার ব্যক্তিগত সংগ্রহ 49 বল খেলেছেন। ইমরুল 12 রান নিয়ে স্ট্রাইক নেবেন। বাঁহাতি এই ব্যাটসম্যান তাসকিন আহমেদ, তিনি যদিও শীর্ষ উইকেট সংগ্রাহকদের তালিকায় নেই, বাট তার বোলিং, তার যে কনসিস্টেন্সি, লেংথ, সুইং, বাউন্স, ক্যারি, পেস এবং তার ধারাবাহিকতা, ইকোনমিক বোলিং অ্যাবিলিটি, এগুলো আমাদের মুগ্ধ করেছে। একজন বোলার যখন লিমিটেড ওভার্স ক্রিকেট খেলেন তখন তার প্রধান কাজ হয় লাইন এবং লেংথ নিয়ন্ত্রিত রেখে টাইট, অ্যাকিউরেট এবং ইকোনমিক বল করা। সেই কাজটা তাসকিন ভালোই করেছেন প্রত্যেকটি ম্যাচে। এবারে চমৎকার বোলিং, মিডল অফ স্ট্যাম্পে লেংথ পিচ করলো এবং ব্যাকফুটে রক্ষণাত্মক খেলতে বাধ্য হলেন ইমরুল কায়েস। চাইলেই তিনি পুল শট খেলতে পারতেন ব্যাকফুটে গিয়ে, সেক্ষেত্রে ঝুঁকি থাকতো। 135 কিলোমিটার পার আওয়ার গতিতে বলটা ছুঁড়েছিলেন ওখানে তাসকিন আহমেদ, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার। রান দেওয়ার সুযোগ নেই। এই মুহূর্তে আরও বাঘারপাড়া যশোর থেকে শুনছেন আতাউর, আপনার কমেন্টস পেয়েছি। ফুয়াদ আহমেদ, আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শরীয়তপুর থেকে শুনছে মাসুদ মাদবার। লোকমান খান, লোকমান বলছে আজকে কমেন্ট করলাম তাই তো আমরা পড়লাম। তাসকিন আহমেদ 21তম ওভারে আপনাদের সঙ্গে আবারও ধারাভাষ্যে মাহবুব যুক্ত হবে তার সুললিত কণ্ঠে। চমৎকার একটা স্কোরিং শটস, ইমরুল কায়েস স্কোয়ার অফ দ্য উইকেট কাট করেছিলেন ডিপ পয়েন্টে, সেখানে ফিল্ডার ছিল কুড়িয়ে ফেরত দেওয়ার আগে আরও একটি সহজ রান ইমরুলের ব্যাটে। 13 রানে তিনি 93 উইকেটে মাহমুদুল্লাহ একাদশ। চতুর্থ বলটি করবার জন্য বোলিং মার্কের রান আপের শেষ প্রান্তে পৌঁছে গেলেন তাসকিন আহমেদ। মিডিয়া প্রান্ত থেকে ডানহাতি এই সিমার বল করবেন তিনি, তার বিরুদ্ধে ব্যাট করবেন ওখানে লিটন কুমার দাস, ডানহাতি এই ব্যাটসম্যান। চমৎকার স্টান্স, নাইস অ্যান্ড রিল্যাক্সড। তাসকিন ক্লোজ টু দ্য আম্পায়ার, বল করলেন লেগ স্ট্যাম্পের উপরে, ফ্লিক করে দিয়েছেন, বল যাচ্ছে স্কোয়ার লেগ দিয়ে সীমানার দিকে, সেখানে ফিল্ডার আছেন তাওহিদ হৃদয়, স্বাচ্ছন্দ্যে কুড়িয়ে ফেরত দিলেন আরও একটি সহজ রান লিটনের ব্যাটে। লিটন 52, 94 উইকেটে মাহমুদুল্লাহ একাদশ। লুকস ভেরি ইজি অ্যান্ড কমফোর্টেবল তাদের জন্যে। 174 রানের লক্ষ্য, বোর্ডে অলরেডি 94, আরও 80 রান দূরে জয় থেকে। এই 80 রান করবার জন্য অফুরন্ত সময় রয়েছে, এরপরও 30টি লিগ্যাল ওভার, 182 বলস। যাচ্ছেন তাসকিন আহমেদ, ও প্রান্তে ইমরুল কায়েস, পুল শট, পারফেক্ট টাইমিং, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার দিয়ে বল সীমানার দিকে, একটু মিসফিল্ডিং হলো, একাধিক রান পাবেন। একটি তো স্বাচ্ছন্দ্যে নিয়েছেন এবং দ্বিতীয়টি কমপ্লিট করলেন ইমরুল কায়েস। দলীয় রান বাড়লো মাহমুদুল্লাহ একাদশের। 96 উইকেটে ইমরুলের সংগ্রহ 15, খেলেছেন 25টি বল। অপর প্রান্তে লিটন দাস 52 রানে অপরাজিত আছেন 50 বল থেকে। এটাই দেখতে চেয়েছিলাম যে একজন ব্যাটসম্যান লিমিটেড ওভার্স ক্রিকেট খেলছে, বিং এ টপ অর্ডার, তার স্ট্রাইক রেটটা কত রান করলেন সেটা যেমন ইম্পর্ট্যান্ট, কত বল থেকে কত রান করছে সেটাও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ইন এ লিমিটেড ওভার্স ক্রিকেট ম্যাচ, ওয়েদার ইট ইজ ওয়ান ডে অর ইন T20। যাচ্ছেন তাসকিন আহমেদ একটু খরুচে এই ওভারে ইমরুলের বিরুদ্ধে, রাউন্ড দ্য উইকেট। এবারে বাউন্সি বল, হুক শট, ফিল্ডার ছিল কিন্তু তার মাথার উপর দিয়ে ভাসতে ভাসতে বল চলে গেল সীমানার ওই পারে। 4 কিনা ছক্কা, আম্পায়ারের ইঙ্গিতের অপেক্ষায় আমরা থাকছি। খালি চোখে তো আমার মনে হচ্ছে এটি ছক্কার জন্য বেরিয়ে গেছে। শর্ট পিচ বল, বাউন্স দিয়েছিলেন, ইয়েস ছক্কা ইমরুলের ব্যাটে। দ্বিতীয় ছক্কার মার, দুর্দান্ত একটা আস্থা নির্ভর হুক শট খেললেন, যদিও ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ফিল্ডার ছিল কিন্তু তার মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে বলটা। ভালো টাইমিং ছিল সে কারণেই, এবং এই 6-এর সুবাদে ব্যবধান আরও কমলো। দলীয় রান মাহমুদুল্লাহ একাদশের। টাগাউটে মাহমুদুল্লাহ খানিকটা রিল্যাক্সড, এরপরেই হয়তো তিনি ব্যাটিংয়ে আসবেন। 100 রান পূর্ণ হয়েছে মাহমুদুল্লাহ একাদশের মাত্র 120 বল থেকে। 89 মিনিটে এই রান এসছে, দারুণ, গুড গোয়িং ফর দেম।
লক্ষ্যমাত্রা 174 রানের। লিটন দাস স্ট্রাইকে। এবারে নতুন ওভার শুরু হচ্ছে আর ধারাভাষ্যে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাহবুব। ধন্যবাদ শ্রদ্ধেয় শামসুল ইসলাম, এবং শ্রোতাদের সঙ্গে সঙ্গে আমিও শুনছিলাম ইনফরমেটিভ এবং সেই সঙ্গে সুন্দর থ্রো, এবং দুটো মিলে সত্যি প্রাণবন্ত এক ধারাভাষ্য শুনছিলাম।